আজ সোমবার সকালে মুর্শিদাবাদের ছবিটা ঠিক কি? অশান্তির জেরে আজও থমথমে শামশেরগঞ্জ। জাতীয় সড়কের ওপর বাহিনীর টহল, একের পর এক ছবি আপনাদের সামনে রাখছি আজ সকালের। গুরুত্বপূর্ণ যে মোড়, সেই মোড়গুলোতে কেন্দ্রীয় বাহিনী, পুলিশের কর্তারা তারা রয়েছেন। ডাকবাংলো মোড় থেকে শামশেরগঞ্জ থানা এলাকায় বাহিনী, ধুলিয়ান মোড়েও প্রচুর বাহিনী মোতায়েন পুলিশ, সিআরপিএফ, বিএসএফ। কথা বলবো, প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, আমরা দেখছি কেন্দ্রীয় বাহিনীর টহল, সকালে কয়েকটা দোকান খুললেও পরে বন্ধ করে দেওয়া হয়, এবং আমরা যেটা দেখছি পুলিশকে দেখে রাস্তায় বেরোচ্ছেন এমনটা জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা, তবুও ভয়ে কেটেও কাটছে না কেন? প্রথমত হচ্ছে যে জনজীবন স্বাভাবিক রাখার যে প্রচেষ্টা তা প্রশাসনের তরফ থেকে অবশ্যই শুরু করা হয়েছে। জাতীয় সড়কের দুধারে সুতি থানার অন্তর্গত এবং শামশেরগঞ্জ থানার অন্তর্গত যে জায়গাগুলি রয়েছে সেখানে রাস্তার দুধারের বেশ কিছু যে দোকানপাট সেটি খুললেও ভেতরের যে জায়গাগুলি রয়েছে সেখানে এখনো পর্যন্ত বন্ধের চেহারাই অঘোষিত। এবং বারবার ধরে পুলিশ প্রশাসনের তরফ থেকে যারা আধিকারিকরা রয়েছেন, কেন্দ্রীয় বাহিনীর যারা রয়েছেন, তারা ভরসা জোগানোর যে চেষ্টা তারা শুরু করেছেন এবং রাস্তাতে যে বিভিন্ন যে টহলদারি তাদের অবশ্যই লক্ষ্য করতে পারা যাচ্ছে। দুটো বিষয় এক্ষেত্রে দাঁড়িয়ে তারা মনে করছেন। প্রথমত হচ্ছে যে রাজনৈতিকভাবে যে বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রতিনিধিরা রয়েছেন তারা মানুষের কাছে গিয়ে বুঝিয়ে যে রাজনৈতিকভাবে পাশে রয়েছে এই ধরনের বার্তা দিয়ে মানুষের পাশে থাকার, দুই প্রশাসনের তরফ থেকেও পাশে রয়েছে এই বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে কোথাও গিয়ে এখনো পর্যন্ত একটা অজানা ভয় যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদের মধ্যে কাজ করছে। তবে তাদের বক্তব্য, যেহেতু পুলিশকে রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে, মোড়ে মোড়ে পুলিশ রয়েছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন, সেই কারণে যে প্রয়োজনীয় তাদের যে কাজ সেগুলোকে সারার জন্য তারা রাস্তাতে নেমেছেন। আমি তোমাকে বলছি যে সুতি থানার অন্তর্গত সাজুর মোড়ের জায়গা বা শামশেরগঞ্জ থানার অন্তর্গত যে ডাকবাংলো মোড়ের যে জায়গা, জাতীয় সড়কের দুধারের অবশ্য চেহারা অন্য দিনের মতোই হয়েছে। দোকানপাট খুলেছে, লোকজনও রয়েছে, কিন্তু সেখান থেকে ভেতরের দিকে প্রবেশ করলেই দেখতে পাওয়া যাচ্ছে যে কার্যত সমস্ত বন্ধ। একদম থমথমে মুখে মানুষজন দাঁড়িয়ে রয়েছেন। অনেকেই ইতিমধ্যে অন্যত্র চলে গিয়েছেন। তারা আবার যারা রয়েছেন তারাও বুঝে উঠতে পারছেন না যে তারা সেখানে কি করবেন। তো যে ভয় কাটানোর যে প্রচেষ্টা তা ইতিমধ্যে শুরু করা হয়েছে। তবে কত তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক করে তুলতে পারা যায় সে ধরনের বিশেষ বৈঠক ডেকে বারবার ধরে বাসিন্দাদের সঙ্গে কথা বলে বিভিন্ন জায়গাতে প্রশাসন রয়েছে, এই ধরনের কাজও প্রশাসনের তরফ থেকে শুরু করে দেওয়া হয়েছে এই সমস্ত জায়গা জুড়ে। বেশ, আমাদের এলাকাটা শান্ত আছে, ভালো আছে আমাদের এলাকাটা, ঘুরতে পারছি বিন্দাস হয়ে। পুলিশ বাবুরা যেরকম সেফটি দিচ্ছে আমাদেরকে, অনেক সেফটি দিচ্ছে, তো কোনো জুট জামা নেই আমাদের এদিকে। ভয় লাগছে? আর এরকম ভয় পাওয়ার কিছু লাগে না। নেমেছে দেখা যাচ্ছে রাস্তাতে, এখন কি একটুখানি সাহস পাচ্ছেন বেরোতে? হ্যাঁ, সাহস পাচ্ছি। কি অবস্থা গ্রামগুলোর? গ্রামগুলো তো অবস্থা ভালো না, ওটা তো বেরোতে পারছি না। পুলিশ আছে ওই জন্য তো বেরোতে পারছি না। ভয় রয়েছে? ভয় লাগে না এখন। এই যে যা হলো তারপর সাহস করে রাস্তায় বেরোতে পারছেন নাকি এখনো ভয়টাই রয়েছে? ভয় তো আছেই। হ্যাঁ, 10-এর মারে একার বুঝা, ভয় তো হবেই। মুর্শিদাবাদে অশান্তির জের, গুজব ছড়ানো রুখতে ইন্টারনেট পরিষেবা বন্ধ। জেলার কয়েকটি জায়গায় বন্ধ ইন্টারনেট। মালদা, বীরভূমের কিছু এলাকাতেও ইন্টারনেট বন্ধ। প্রণব বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন সঙ্গে। প্রণব, দেখো, যাতে কোনো ধরনের আবার নতুন করে অশান্তি না হয় বা গুজব না ছড়িয়ে পড়ে সেই কারণে ইন্টারনেট যেরকম বন্ধ করা হয়েছে জমিপুর মহকুমার বিভিন্ন অংশে, ঠিক সেইভাবে একইভাবে যে যে অংশগুলো বীরভূম এবং মালদার যে অংশগুলো একবারে স্বর্ণবতী, সেই সমস্ত জায়গাগুলোর কিছু কিছু অংশও কিন্তু ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এবং বীরভূমে যে ভাষাই পাইপার থেকে বিভিন্ন জায়গা, যেরকম মালদার থেকে একই জায়গায় কয়েকটি জায়গাতে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে এবং 15 তারিখ অবধি সেই সমস্ত এলাকায় বন্ধ থাকবে। তারপর পরিস্থিতি স্বাভাবিক হলে আবার নতুন করে ইন্টারনেট চালু হবে। তবে ফোন বা মেসেজ করার ক্ষেত্রে কোনো রকম বাধ্যবাধকতা, কোনো রকম অসুবিধা নেই, কিন্তু ইন্টারনেটটা বন্ধ থাকবে কেবলমাত্র হিংসা বা গুজব যাতে না ছড়িয়ে পড়ে সেই কারণে এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বেশ। আর এদিকে শিলিগুড়িতে গোষ্ঠী সংঘর্ষে উত্তেজনা। শিলিগুড়ির জ্যোতিনগরের সংঘর্ষের জেরে একাধিক বাড়ি ভাঙচুর। কি ঘটেছে জানবো, প্রতিনিধি পার্থ রয়েছেন সঙ্গে। পার্থ, একবারে তাই, শিলিগুড়ি 4 নম্বর ওয়ার্ডে জ্যোতিনগর, সেখানে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় এবং তার জেরেই বেশ কয়েকজন জখম হয়েছে। দুই গোষ্ঠীরই পাশাপাশি দুই গোষ্ঠীর বেশ কয়েকটি বাড়িও ভাঙচুর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই
সকাল থেকে শিলিগুড়ি পুলিশ কমিশনার শ্রী সুধাকর সহ ডিসিপি এবং অন্যান্য পুলিশ কর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। পুলিশ পিকেট বসানো হয়েছে, রুটমার্চ চলছে তাতে, এবং পুলিশ কমিশনার জানিয়েছেন কোনো রকম গুজবে যেন কেউ কান না দেন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং গোটা এলাকা এখন থমথমে রয়েছে। বেশ কয়েকজন যারা আহত তাদের শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে এবং পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছে শিলিগুড়ি পুলিশ কমিশনারের শীর্ষ কর্তারা। এবং এই মুহূর্তে আমাদের জানিয়ে রাখে এখন রুটমার্চ চলছে 4 নম্বর ওয়ার্ডের জ্যোতিনগর এলাকায়। পরিস্থিতি যথেষ্ট থমথমে রয়েছে এবং যাতে নতুন করে আরো দ্বিগোষ্ঠী মনে কোনো রকম অশান্তি না ছড়ায় সেদিকে নজর চালাচ্ছে শিলিগুড়ি পুলিশ। বেশ। হুগলিতে যুবককে কুপিয়ে খুন। গতকাল বাড়ির সামনে যুবককে খুন। 2019-এ খুনের মামলায় অভিযুক্ত নিহত যুবক জেল থেকে ছাড়া পেয়ে উত্তরপ্রদেশে যায় যুবক, আর দিন কয়েক আগে হুগলিতে ফেরে যুবক। কথা বলবো, প্রতিনিধি সোমনাথ রয়েছেন সঙ্গে। সোমনাথ, দেখো, গতকাল রাত্রিবেলায় বাড়ির সামনেই প্রায় 12-12:30 নাগাদ যুবকের রক্তাক্ত অবস্থায় পায় এবং পরিবারের লোক চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। এই কি কারণে এই খুন? 2019 সালে একটি খুনের মামলায় অভিযুক্ত ছিলেন ওই যুবক, যে ওই পুরনো কোনো শত্রুতার জেরে না অন্য কোনো কারণ পুলিশ খতিয়ে দেখছে এবং যে জায়গাটা খুন হয়েছে সেই জায়গাটা ব্যারিকেড করে রেখেছে পুলিশ এবং ঘটনাস্থলে পুলিশে পিকেট করা হয়েছে, পুলিশ পিকেট করা বসানো হয়েছে এবং পুলিশ জিজ্ঞাসাবাদ করছে যে কি কারণে খুন হয়েছে। বেশ। কোনো ঝুট ঝামেলাই ছিল না। আমরা চাই যে মেরেছে স্যার আমরা শাস্তি চাই। এখান থেকে গলা কেটে দিয়েছে, এখান থেকে গলা কেটে দিয়েছে, এই মাথাটার থেত করে দিয়েছে। এখানে কেউ দেখেনি যে কারা ছিল, কতজন ছিল? কেউ দেখে। সাগরের কষতলায় নদী বাঁধে ধস, মুড়িগঙ্গায় নদী বাঁধে ধস। প্রায় 50 মিটার এলাকায় ধস নামায় আতঙ্ক। দ্রুত বাঁধ মেরামতির দাবি স্থানীয়দের। বাঁধ মেরামতি না হলে গ্রামে জোয়ারের জল ঢোকার আশঙ্কা। কথা বলবো, বিশ্বজিৎ হালদার প্রতিনিধি রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, মুড়িগঙ্গায় যেভাবে ধস নেমেছে, নদী বাঁধে যেভাবে ধস, এ তো সত্যি গোটা গ্রাম যে কোনো মুহূর্তে প্লাবিত হয়ে যেতে পারে। হ্যাঁ, দেখো, চরম আতঙ্কের মধ্যে রয়েছে সাগর যে কষ্ট। কারণটা হচ্ছে আজকে ভোর রাতে হঠাৎই প্রায় 50 মিটারের বেশি জায়গা কিন্তু হঠাৎই একদম ধস নেমে যায়। ওইটা মুড়িগঙ্গা নদী বাঁধ। এবং সব থেকে বড় চিন্তার কারণ হচ্ছে যেহেতু অমাবস্যা নয়, পূর্ণিমা রয়েছে এবং পূর্ণিমার কোটাল চলছে এবং কোটালে প্রচন্ড পরিমাণে জল বাড়া রয়েছে এবং আর কিছুক্ষণ বাদে কিন্তু নদীতে হচ্ছে জোয়ার আসবে এবং তারপর কিন্তু কি পরিস্থিতি হতে পারে সেটা কিন্তু স্থানীয় মানুষরা কিন্তু সেই কারণে কিন্তু আতঙ্কিত হয়ে রয়েছেন এবং স্থানীয় প্রশাসনের তরফ থেকে সেচ দপ্তরকে খবর দেওয়া হয়েছে। সেচ দপ্তরের থেকে শুরু করে পঞ্চায়েত, আপাতত পঞ্চায়েত বেশ কিছু মানুষজনকে নিয়ে মাটি বস্তা বন্দি করে আপাতত বাঁধটাকে ঠেকানোর একটা পরিকল্পনা কিন্তু করা হচ্ছে। যদিও স্থানীয় মানুষদের দাবি যে পাকাপোক্ত কংক্রিটের বাঁধ দরকার, না হলে কিন্তু এই বাঁধ কোনোদিন থাকবে না। ওকে। বারবার বস্তা ফেলানো হচ্ছে, টেনে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমরা চাইছি যে বালি বস্তা পড়ুক, না হয় বোল্ডার পড়ুক, এইটাই চাইছি। আবার কখন ভাঙলো? আবার রাত 2টোয় ভেঙেছে। তারপর কতটা ভেঙেছে, কতটা আতঙ্কে রয়েছে? আমরা খুব আতঙ্কে রয়েছি। হ্যাঁ, এই মুহূর্তে জল ঢুকে বাড়িঘর ঢুকতে পারে, তার জন্য এখন সহসা ঠেকানোর জন্য কাজ চালু হয়েছে, কিন্তু আটকাতে পারবো কিনা বলতে পারছি না। পূর্ণিমা তো রয়েছে, জল তো বাড়ছে। হ্যাঁ। এই জল কি এলাকায় ঢুকতে পারে? একদম শিওর জল ঢুকবে। যখন এসে দেখি ধস খেয়ে গেছে, অনেকটা জায়গা ধস খেয়ে গেছে। তাই এই ধস খাওয়ার এনটা মেরামত না করলে আমরা জীবিকা নির্ভর করবো কি করে? বরজপাতি তো সমস্ত সবকিছু শেষ হয়ে যাচ্ছে। আমাদের এই জীবিকা নির্ভর তো এই বরজের উপরে। তাই এইটাই যদি না মেরামত করে, প্রত্যেকটা বছর বলা হয় যে বোল্টার ফেলবার জন্য, বোল্টার না ফেলে টালি দিয়ে চলে যাচ্ছে। এইটাই কি সম্ভব? দুই দেশে মাছ ধরা নিষেধাজ্ঞা। ভারত বাংলাদেশে মাছ ধরা নিষেধাজ্ঞা। দু দেশে একই সময় ব্যান পিরিয়ডের সূচনা। আজ থেকে ভারতের সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা। 14 জুন পর্যন্ত সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ। 7 দিন কোনো ট্রলার, খাড়ি সমুদ্রে মাছ ধরবে না। কথা বলবো, বিশ্বজিৎ হালদার রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ,
হ্যাঁ দেখো, এই প্রথম ভারত এবং বাংলাদেশের যারা মৎস্যজীবীরা একই সময়ে কিন্তু এই ব্র্যান্ড পিরিয়ড অর্থাৎ সমুদ্রে মাছ ধরার কিন্তু যে কাজ, সেই কাজ কিন্তু বন্ধ রাখা হলো এবং এইটা কিন্তু এই প্রথমবারই ঘটলো। অর্থাৎ আজ থেকে প্রায় 14ই জুন পর্যন্ত প্রায় 60 দিনের মতো সময় কিন্তু সমুদ্রে মাছ ধরা যাবে না, তার উপর নিষেধাজ্ঞা জারি হলো। মূলত এই সময়টা হচ্ছে মাছেদের অর্থাৎ ইলিশের প্রজনন সময়, অর্থাৎ ইলিশ মাছ এই সময় বাচ্চা দেয় এবং তাদের যে প্রজনন যে সময়টা, এই সময়টাকেই ধরা হয় এবং সেই কারণে এই মুহূর্তে ভারত এবং বাংলাদেশ যৌথভাবে কিন্তু সমুদ্রে মৎস্যজীবীদের যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করলো এবং এইটি কিন্তু 14ই জুন পর্যন্ত কিন্তু এই নিষেধাজ্ঞা। মাছ সর্বত্রই যাতায়াত করে, তো এটা একসঙ্গে করা হয়েছে, এটা খুবই আশাপ্রদ। প্রায় একই নিয়ম পালন করতে চলেছে। ওদের ব্যান পিরিয়ডটা আমাদের থেকে 3 দিন কম, কিন্তু শুরু হবে সেই এপ্রিল থেকেই। বাংলাদেশে ওটা গভর্নমেন্ট এটা মেনে নিয়ে এবছর থেকে ওরা এটাকে প্রয়োগ করবে এই নিয়মটা। এপ্রিল মে গরম পড়লে ঝরে পড়ে মহুল গাছের ফুল, আর এই ফুলই বিক্রি করা হয় বাজারে। পুরুলিয়ার জঙ্গলমহলের বাসিন্দাদের মুখে হাসি ফোটে। মহুয়ায় জমেছে আজ মুগো, ও মহুয়ায় জমেছে আজ মুগো। এটা মহুল গাছ, এই গাছে ফুল ফোটে। এই ফুল থেকে যে পানীয় তৈরি হয় তাকেই বলে মহুয়া, যা নেশা ধরায়। কবিনা কবিতা মহুয়ার দায় নেই হিসেবে দেবা। পুরুলিয়ার জঙ্গলমহলকে মাতাল করে মহুয়া। গরম পড়লেই শিউলি ফুলের মতো ঝরে পড়ে মহুল ফুল। এই মহুল ফুল শুকিয়ে বাজারে বিক্রি করা হয়, তাতেই হয় লক্ষ্মী লাভ। তো এমনিতে আমাদের কিছু রোজগার ইনকাম বলে কিছু নেই। এই যে সময়ে বছর একবার মহুল হয়, হ্যাঁ, মহুলটা সেটা কুড়িয়ে সেটা আমরা শুকনো করি। শুকনো করার পর সেটা আবার বিক্রি করি কোনো দোকানে কিংবা কোনো হাটে। মহুল ফুল থেকে তৈরি করা হয় মহুয়া। এছাড়া সর্দি কাশি, বংক্রাইটিসের মতো রোগের মোকাবিলায় মহুল গাছের ফল কার্যকরী বলে দাবি। গাছতলা আছে, মহুল কুড়াচ্ছি, এখন মেলে দিব, খামারে মেলে দিব, শুকনো হবে কাল পরশু, তারপর ওই কুড়াই নিয়ে যাবো। কেমন দাম? 35 টাকা। এপ্রিল মে জঙ্গলমহলের জেলাগুলিতে চাঁদি ফাটা গরম, কিন্তু পুরুলিয়ার জঙ্গলমহল জানে এই 2 মাস মহুলের মাস। এই 2 মাসে লক্ষ্মী লাভ। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা।